সালটা ছিল 1528। অযোধ্যার বুকে তখন দাঁড়িয়েছিল হাজারো বছরের এক পবিত্র স্থাপত্য। হঠাৎ করেই আক্রমণ, ভেঙে পড়ে এক মন্দির, আর তার জায়গায় গড়ে ওঠে এক মসজিদ। প্রায় 500 বছর পরে এই একই জায়গায় আবারও জড়ো হয় 1.5 লক্ষ মানুষ, হাতে কুড়ুল, হাতুড়ি। কিন্তু সেখানে সেদিন আর মন্দির ছিল না, ছিল বাবরি মসজিদ। আজকের ভিডিওতে আমরা জানবো, সত্যিই কি বাবর রাম মন্দির ভেঙেছিলেন? রামের জন্মভূমি আসলে কোথায়? কেন এই জায়গা ভারতের ইতিহাসকে বদলে দিল? 1526 সালের 13 এপ্রিল ভারতে আসেন জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পর ভারতে শুরু হয় মোগল শাসন। এর ঠিক 2 বছর পরে 1528 সালে বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় আক্রমণ করেন। ভেঙে ফেলা হয় শতাব্দী প্রাচীন এক রাম মন্দির, আর তার জায়গায় তৈরি হয় একটি মসজিদ, যার নাম রাখা হয় বাবরি মসজিদ। কিন্তু এখানে প্রশ্ন একটাই, এই মন্দিরের অস্তিত্বের প্রমাণ কি? যখন বাবরি মসজিদের ভেতরে এএসআই সার্ভে করে, তখন পাওয়া যায় কালো পাথরের স্তম্ভ, মন্দির শৈলীর নকশা, এবং এরই সঙ্গে মসজিদের কাঠামোর সঙ্গে অনেক অমিল খুঁজে পাওয়া যায়। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, এই স্থানে মসজিদের আগে ছিল একটি প্রাচীন স্থাপত্য। তবে এএসআই নিশ্চিত করে বলেনি সেটা নিশ্চিতভাবে মন্দিরই ছিল। বাল্মীকি রামায়ণ অনুযায়ী ক্রেতা যুগে শ্রী রামের জন্ম অযোধ্যায়। বিষ্ণু পুরাণ বলে অযোধ্যা তৈরি করেছিলেন সূর্যপুত্র বৈবস্বত মনু। শ্রী রামের পুত্র কুশ প্রথমবার এখানে রাম মন্দির নির্মাণ করেন। এরপর বিক্রমাদিত্য, গুপ্ত সাম্রাজ্য, শুঙ্গ বংশ সবাই অযোধ্যাকে গুরুত্ব দিয়েছেন। বিদেশি পর্যটক ফাহিয়ান বলেছেন, অযোধ্যায় সুন্দর এক রাম মন্দির রয়েছে। বিদেশি পর্যটক হিউয়েনসাং বলেছেন, হাজার হাজার মানুষ এখানে পুজো করতে আসে। এমনকি ইংরেজ পর্যটক উইলিয়াম ফিঞ্চ বলেছেন, এখানে রামকোট নামে এক পবিত্র স্থান রয়েছে। 6 ডিসেম্বর 1992 অযোধ্যায় জড়ো হয় প্রায় 1.5 লক্ষ কার সেবক। দুপুর 11:43 একজন কার সেবক মসজিদের ছাদে ওঠে এবং গেরুয়া পতাকা উত্তোলন করে। এরপর হাতুড়ি কুড়ুল ভেঙে পড়ে 500 বছরের স্থাপত্য। বিকাল 5টার মধ্যে ধ্বংস হয়ে যায় সম্পূর্ণ বাবরি মসজিদ। এরপর যা হয়, দেশ জুড়ে দাঙ্গা, 2000 থেকেও বেশি মানুষের মৃত্যু। 1993 মুম্বাই বোমা বিস্ফোরণ এবং 2002 সালে গুজরাট দাঙ্গা একটা জায়গা পুরো দেশকে রক্তাক্ত করে তোলে। 9 নভেম্বর 2019 সুপ্রিম কোর্টের রায়ে 2.77 একর জমি রাম মন্দিরের জন্য বরাদ্দ হয়। মুসলিম পক্ষকে দেওয়া হয় আলাদা 5 একর জমি। এরপর 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল বাবরি মসজিদের স্থানে হিন্দু মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে সম্পন্ন হয় রাম মন্দিরের কাজ। 500 বছরের ইতিহাস, অগণিত প্রাণের মূল্য, শেষ পর্যন্ত পৌঁছায় এক সিদ্ধান্তে। এই গল্প শুধু ধর্মের নয়, এটা ভারতের ইতিহাস, রাজনীতি আর আবেগের গল্প।